জীবনটাকে যত সহজ মনে হয় ততটা সহজ নয়। জীবনে অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক কিছু গুছিয়ে নিতে হয়। অনেক না পাওয়া থাকে অনেক ব্যর্থতার গল্প। সেগুলোকে আমরা কেউ সামনে নিয়ে আসি না। ছোট ছোট পাওয়াগুলোকে নিয়ে অনেক বড় বড় সেলিব্রেশন, অনেক বড় বড় আনন্দ। ছোট ছোট আশা আর ছোট ছোট পাওয়া, এই মিলেই হলো জীবনের চক্র চলতে থাকে। ছোট ছোট আশাগুলো যেমন সামনে এগিয়ে যেতে সাহায্য করে, ঠিক তেমনি ছোট্ট একটি পাওয়া সেই আশাকে আরও এক গুণ বাড়িয়ে দেয় এবং বেঁচে থাকতে ভালোবাসায় সবাইকে নিয়ে মুড়িয়ে একই সঙ্গে একই মোড়কে চলতে সাহায্য করে। আর এই একই মোড়কের নাম পরিবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গল্পগাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আশা করছি আমার দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে সকল বন্ধুরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সকলে মিলে অনেক ভালো আছি। যে সকল বন্ধুরা এই ভিডিওটিতে ক্লিক করেছেন এবং এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, তাদের কাছে রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন, কারণ আপনার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে। আর অলরেডি যদি আপনি এই লাইকটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটি আমি শুরু করেছি দুপুরবেলা থেকে। অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, আরও কিছু আছে বাকি। আশা করছি সময়ের মধ্যে সকল কাজ শেষ হয়ে যাবে এবং টাইমলি বাড়ি ফিরে যেতে পারবো। একটা বিশেষ কাজে গিয়েছিলাম আফতাবনগর, সেইখান থেকেই এই শ্যুটটুকু করে নিয়েছি। ভীষণ ভালো লেগেছে। বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি পেঁপে গাছ। তার মাঝে মাশাআল্লাহ কতগুলো পেঁপে ধরেছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আসলে যত্ন করলে রত্ন পাওয়া যায়, যত্নে কি না মেলে। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং আরও একবার। পরের দিন সকালবেলা উঠেই চলে এসেছি কিচেনে। ভীষণ রকমের ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাবো বুঝতে পারছি না। ভাবছিলাম নতুন করে একটা কিছু পুরনো জিনিস দিয়ে তৈরি করে নেব। হাতের কাছে থাকা সকল উপকরণগুলো একসঙ্গে গুছিয়ে নিয়েছি। কাজ চলতে থাক আর আমি আমার নতুন বন্ধু তার সঙ্গে গল্প করতে থাকি। পুরনো বন্ধুরা চলে যাবেন না যেন, আপনারাও কন্টিনিউ করুন, দেখতে থাকুন। নতুন বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনের পাশে থাকা অল অপশনটি বেল বাটন সহ ক্লিক করে রাখুন। এতে আমি যখন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার পছন্দ মতো সময়ে ভিডিওটি দেখে নিতে পারবেন, জেনে নিতে পারবেন, উপভোগ করতে পারবেন এই রকম লাইফস্টাইল ব্লগে কি কি থাকে। আর যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন কোন অংশটুকু আপনার ভালো লেগেছে। আর যদি আরও একটু বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আর যদি আপনার শেয়ার করতে আপত্তি থাকে তাহলে আপনি নিজে কন্টিনিউ করুন। আর কোথাও না কোথাও আপনার ভালো লেগে যেতে পারে, সেই ভালো লাগা অংশটুকুর জন্য আপনি একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট বক্সে ছেড়ে যাবেন। যেদিন ভালো লাগবে সেদিন আপনি শেয়ার করে দিবেন। আমার নন সাবস্ক্রাইবার বন্ধু, আপনাকে বলছি, আপনি এত ধৈর্য ধরে আমার এই কিচিরমিচির বকবকানি শুনছেন। যদি আপনি আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতেন আপনি কোথা থেকে দেখছেন তাহলে ভীষণ ভালো লাগতো। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে আপনি সাবস্ক্রাইবার বন্ধু হয়ে যেতেন তাহলে আরও বেশি ভালো লাগতো। অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে থাকেন কিংবা এর একটিও করে থাকেন তাহলেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অসুস্থ অবস্থায় যিনি এই ভিডিওটি কন্টিনিউ করছেন তার জন্য রইল অনেক অনেক দোয়া। তিনিও সুস্থতা লাভ করুন, সৃষ্টিকর্তা তাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুন, আমিন। আশা করছি আমার সকল বন্ধুরা বুঝে গিয়েছেন আমি কি তৈরি করেছি। আমি এটার নাম জানি না, আপনারা চাইলে এটার নাম দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন।
এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল হট স্পাইসি সসের সঙ্গে, কিংবা সস ছাড়াও খেতে ভীষণ ভালো লাগবে। এইরকম একটা নাস্তার সঙ্গে ১ কাপ চা না হলে চলে না। সাথে বানিয়ে নিয়েছিলাম বাঙালির প্রিয় ১ কাপ দুধ চা। দুধ চা খেয়ে কাজে নেমে পড়তে হবে। প্ল্যান করে নিয়েছি কি কি কাজ করব। আসলে কিছু করার নেই। এই প্ল্যানটা আগেই করা ছিল। এই যে কি করে টাইলস ক্লিন করব। টাইলসের মাঝে জমে থাকে অনেক কালো কালো ময়লা, যেগুলো আসলে সহজে ঝাড়া মোছা করলে যেতে চায় না। তাই আজকে সব কাজ গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আজকে এই টাইলসগুলোর ফাঁকে জমে থাকা ময়লাগুলোকে ক্লিন করব। সব কাজ সাহায্যকারী দিয়ে হয় না, কিছু কিছু কাজ এই রকম নিজেকেই করতে হয়। এই রকম ডিপ ক্লিনিংয়ের কাজগুলো আমি নিজেই করতে পছন্দ করি, কারণ এতে নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে। অল্প অল্প করে করব, কিন্তু নিজেই করব। আলহামদুলিল্লাহ অনেক ক্লিন হয়ে গিয়েছে। আমার এখানে প্রচুর রোদ ঢোকে ড্রয়িং রুমে, সব মিলিয়ে বেশ ভালো লাগছে দেখতে। ধবধবে সাদা চকচক করছে। যাই হোক, সব কাজ সেরে নিয়ে রান্না করতে চলে এসেছি। একটু লেট হয়ে গিয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই, এগুলো সব গুছিয়ে রেখেছিলাম। আজ হাতে মেখে পেঁপে দিয়ে করে নিচ্ছি গরুর মাংস। গরুর গোশত আর সাদা ভাত, এই ছিল আজকের রান্না বান্না। আজ আর একটা তরকারিও যুক্ত করিনি। এই একটা দিয়েই ২ বেলা চালিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবার সহযোগিতা আছে বলেই চালাতে পেরেছি। সেই জন্য শুকরিয়া রাব্বুল আলামিনের কাছে। চাল ধোয়া পানিগুলোকে সেভ করে রেখেছিলাম, সেগুলো নিয়ে চলে এসেছি বারান্দায়। এখন বাজে প্রায় ৩টে। সে বারান্দাটা এলোমেলো বলে কেউ কিছু মনে করো না, কারণ ক্লিন করলে এরকম একটু এলোমেলো হয়, পরে আবার ঠিক করে নিব আমি। বারান্দার গাছগুলোতে আমি প্রায়ই চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি দিয়ে থাকি। মাশাআল্লাহ কি সুন্দর রঙ্গন ফুটে আছে। এই গোলাপি রঙ্গনটা আমার বেশ পছন্দ, তাই একে বেলকনিতে রেখেছি। মাঝে মাঝে এই গাছটিকে আমি সব কিছু ট্রিম করে দিই, যাতে করে এই গাছটি বেশি লম্বা না হয়ে যায় বা চারিপাশে বেশি ঝাঁপিয়ে না যায়। বেলকনিতে রাখা গাছগুলো যদি বেশি লম্বা হয়ে যায় কিংবা চারিপাশে বেশি ঝাঁপিয়ে যায়, তাহলে কিন্তু বেশ মুশকিল পরিচর্যা করা। শুভ সন্ধ্যা। সন্ধ্যার সময় বাহিরে বেরিয়েছিলাম। রাতের ঢাকায় এইভাবে ঘোরাঘুরি করতে আর সাথে কাজটা সেরে নিতে আমার ভীষণ ভালো লাগে। কাজ সেরে নিতে নিতে অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে। ভীষণ ক্ষুধা লেগেছে, তখন চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করার জন্য। আসলে সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখতে আমার যেমন ভালো লাগে, তেমনি আরও ভালো লাগে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে। বাঙালি খাবার, ভর্তা ভাত, মাছ ভাত, শাক সবজি, ডাল সবই খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই বলে এই রকম খাবার দাবার আমার ঠিক পছন্দও নয়, আবার অপছন্দও নয়। খাবারে যদি মার্কিং করতে হয়, তাহলে আমি এদেরকে দেব 40, আর মাছ ভাত ভর্তা এগুলোকে দেব 60। শুরুতে বলেছিলাম অনেক কিছু মানিয়ে নিতে হয়, গুছিয়ে নিতে হয়। পরিবারের প্রিয় মানুষগুলোর পছন্দকে মূল্য দিয়ে সামনে এগিয়ে যাবার নামই হলো মানিয়ে নেওয়া। ঠিক এই মুহূর্তে আমার কোন কোন বন্ধু আমার চ্যানেলের পাশে আছেন সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু আপনি চাইলে বলতে পারেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। ইউটিউব পরিবার এবং ইউটিউব পরিবারের বাইরে যে যেখান থেকে সুন্দর সুন্দর কমেন্ট করে, লাইক দিয়ে, শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করছেন, তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং অনেক অনেক শুভকামনা। আপনারাও সফলতা লাভ করুন, আমিন। আমি রুবা ছোট ছোট কাজ, গল্প, কথা নিয়ে চলে আসব নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থাকুন, আমাকে দোয়াতে রাখুন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।